হ্যালো, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা হয়তো একটি বিষয় সম্পর্কে অবগত আছেন। আমাদের বগুড়ার হিরো আলম, সে অনেক জায়গায় অনেকভাবেই ইতিমধ্যে মার খাচ্ছে। সে একটু টিভি ইন্টারভিউ দেখাইছে যে সে কথায় কথায় মার খাইছে। সে বলছিল যে জনগণের মারের ব্যথা যে খাইছে সে ছাড়া কেউ জানবে না। তারপরে বগুড়া আদালত চত্বরে সে মার খাইছে, সেটাও সে গণমাধ্যমকে জানাইছে। হ্যাঁ, আমার অনেক হাসি পায় যে সে কিভাবে এত মার খেতে পারে। আসলে কথায় আছে যে বেশি বাড়লে নাকি সে গাছের মাথা ভেঙে যায় না, আবার যে বেশি ছোট হলেও সমস্যা। দেখ, বিভিন্ন কথা থেকে আমি হিরো আলম ভাইয়ের এলাকার নাম, কিন্তু আমার বাড়ি বগুড়া। হিরো আলমকে আমার অনেক ভালো লাগে, কিন্তু সে অযথায় বিভিন্ন রাজনৈতিক যেগুলোর সাথে তার কোনো সম্পৃক্ত না করলে হয়, ভালো হয়। এগুলো বিষয় নিয়ে সে কাজ করে। আমি বলতে চাই হিরো আলমকে যে সে যেগুলো কাজে গেলে তার সাথে মানায় না, সেগুলো না যায় ভালো। সে ইউটিউবিং কিংবা বিভিন্ন ভিডিও ইত্যাদি করে সে আর্ন করে, সেগুলো করলে তার জন্য ভালো হবে। যাই হোক, আমরা চাইবো যে হিরো আলম ভাই অতি দ্রুত সে তার মন মাইন্ড চেঞ্জ করে সে ভালো ভালো কাজ করবে দর্শকদের বিনোদনের জন্য। সে কেন রাজনীতি করবে? রাজনীতি তো তার জন্য না। বাংলাদেশের এমনিতেই রাজনীতিতে অনেক ঝামেলা, এটা তার বুঝতে হবে। যারা না বুঝে হঠাৎ এক জায়গায় গেলে তো মায়ের খাইতে খাইতে মায়ের বললাম না যে পিছনে সব লাল করে দিবে। বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এতটাই ভয়াবহ যে সাধারণ ভালো মানুষের জন্য এই জায়গাগুলো না। আমরা চেষ্টা করলে এই মনে কিছু থেকে পরিত্রাণ পেতে পারি। যাই হোক, হিরো আলম ভাই মার খেয়েছে, এই জন্য আমরা সমাধান জানাই দিয়েছি।